তাবিল, লম্বা নয়। আপনি তো বলছেন লা কাসির, বাটি নয় তো, যিনি বাটিও নয়, যিনি লম্বাও নয়, উনি তো মাঝারি হবে। আলী বলে না না, মাঝারি বলিস না। আমরা বললাম কেন? সে বিদায় হজ্জে আরাফার জমিনে ১৬ লক্ষ সাহাবী দাঁড়িয়ে আছে। আলী মাথা তুলে দেখে সবার উপরের নবীজির মাথা মোবারক দেখা যায়। আপনি মিলাবেন কেন? আমি বলি নাই, আমি হাদিস কোরআন, হাদিস কোরআন আমি বলি, আমি বললাম মানিয়েন না, ফেলে দেন আমার কথা। আমার কথার নাম ইসলাম না। কে বলেছে হাসানের কথার নাম ইসলাম? বাদ দেন আমার কথা। আলী বলছে লা কাসির, বাটিও নয়, ওয়ালা তাবিল, লম্বাও নয়। কিন্তু বিদায় হজ্জের দিন ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে আছে। মাথা তুলে দেখি রহমতুল লিল আলামিনের চেহারা দেখা যায়। আমি কেমনে বলি লম্বাও নয়, বাটিও নয়, আবার কেমনে বলি মাঝারিও নয়? আমি তো বলতে পারি নাই। দেখলে মনে হয় লম্বাও না, দেখলে মনে হয় বাটিও না, কিন্তু দেখলে সব দেখলে ১৪০০ মানুষ দাঁড়াই থাকে, উপরের নবীরে দেখা যায়। ১ লাখ মানুষ দাঁড়াই থাকে, উপরের নবীরে দেখা যায়। ১৬ লক্ষ মানুষ দাঁড়িয়ে থাকে, উপরে দেখা যায় রহমতুল লিল। কেমনে মিলাবেন? কেমনে মিলাবেন? মিলানোর মতো তো কোনো জাত নাই। আপনি মিলাবেন কেমনে? আমার আল্লাহর সেকেন্ড কপি এই জমিনে আমি আর বানাই নাই। আম্মা জান আয়েশা বলে, মিশরের রমণীগুলো যদি আমার নবীরে দেখতো গলা কেটে ফেলতো। কারণ এমন সৌন্দর্য আমি দেখেছি যেটা এই জমিনে আর কেউ দেখে নাই। সেজন্যই তো ওয়াইস আল কারনি মদিনায় তো এসেছিলেন, আমার নবী দেখা দেয় নাই। কামলিওয়ালা বলেন, আয়েশা আমার ওয়াইসকে বলিও উনি যেন ইয়ামানে চলে যায়, মায়ের খেদমত যেন করে। ওয়াইস কেন দেখতে পায় নাই? কারণ ওয়াইসের চোখ নবী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেজন্য আমার নবী বলে চলে যেতে বলিও। আশেক বুঝতে পারবে না, আশেক নিজেকে কন্ট্রোল করতে পারবে না। সেজন্য ওয়াইস আল কারনিকে দেখা দেয় নাই। আমার কামলিওয়ালা মদিনার মিম্বরে ওয়াইস কারনি মাহফিল করেছে। আপনি মুসলিম শরীফ বলেন, অধ্যায়ের নাম কিতাবুল মুনাফিক। নবীর সাথে ওয়াইস আল কারনির দেখা হয় নাই। আমার নবীর সাথে ওয়াইস আল কারনির সরাসরি হয় নাই। কিন্তু আমার নবী মদিনার মসজিদে নববীর মিম্বরে বসে ১৬ লক্ষ সাহাবীর মাঝে ডিক্লার করেছে, ইয়ামান নামক দেশে, করন নামক শহরে আমার এক দেওয়ান আছে, পাগল আছে। ওই পাগলের নাম ওয়াইস আল কারনি। আপনি তো ওলিদের জীবনে পান না। হযরত ওয়াইস কারনি উনি সাহাবী রাসূল না। কেন? চরম চোখের নবী দেখেন, উনি আওলাদের রাসূল না। তাহলে উনি আওলাদের রাসূল না, উনি সাহাবী রাসূল। তুমি কি আল্লাহর ওলি? আর ওনার জীবনী আলোচনা করছে মসজিদে নববীতে বসে স্বয়ং রহমতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। বলছে আমার সাথে ওয়াইজার দেখা হবে না, বলে দিয়েছে আমার সাথে দেখা হবে না। তখন সাহাবায়ে কেরাম বলছে, নবী গো, এত বড় আশিক চলে যাবে, কারোর সাথে দেখা হবে না, এটা কি হয়? আমার নবী বলে, ওমর তুমি দাঁড়াও না। ওমর দাঁড়িয়ে গেছে। আলী তুমি দাঁড়াও না। আলী দাঁড়িয়ে গেছে। কামলিওয়ালা হাসি দিয়ে বলছে, বুশরা লাকুমা, তোমাদের জন্য শুভ সংবাদ আছে, তোমাদের জন্য গুড নিউজ আছে। ফারুক আযম দাঁড়িয়ে গেছেন। নবী গো, এখানে তো আবু বকরও আছে, এখানে তো উসমানও আছে, এখানে তো বেলালও আছে, সবার জন্য শুভ সংবাদ তোমার। আমি আর আমার ভাই আলীর জন্য শুভ সংবাদ। কি এমন শুভ সংবাদ যে সবার সামনে বলেন না? কামলিওয়ালা বলে, তখন আমি থাকবো না, তখন আমার আবু বকরও থাকবে না। আমার তুমি এবং আলীর সাথে আমার অদ্বিতীয় আশিক ওয়াইস আল কারনির দেখা হয়ে যাবে। সেখানে ওয়াইস আল কারনির শানের উপরে আলাদা চ্যাপ্টার আছে। তাই বললাম মুসলিম শরীফে, মুসলিম আমার পাশের কিতাবে না, মুসলিম শরীফে আছে ওয়াইস আল কারনির জীবনের উপরে।